কিন্তু কোশিশ কর। আমি কিছু করি নাই স্যার। করিস নাই না? করিস নাই। ওই দাও। তুই অনিক, বৃষ্টি, তোমার এ কি অবস্থা? তোমাকে তো এরা মেরেছে। কি করেছো তুমি? কিডন্যাপ। তুমি চুপ করো, একটা কথাও বলবে না। আমি ওর সঙ্গে মুখোমুখি হতে চাই। ও কেন করেছে এসব আমার তো জানতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরের রাজপুত্র নাটকের গত ২০তম পর্বে আমরা দেখেছি এক রুদ্ধশ্বাস মুহূর্ত, যেখানে মেঘলার করা মিথ্যা কিডন্যাপ মামলার জালে ফেসে অনেককে যেতে হয়েছে জেলখানায়। কিন্তু বন্ধুরা, গল্পের মোড় এবার কোন দিকে ঘুরবে? আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ২১তম পর্বে কি মেঘলার সত্যিই রাতুলের জঘন্য ষড়যন্ত্রের হদিশ পাবে, নাকি অনেককে মুক্ত করতে গিয়ে সে নিজেই কোনো নতুন মরণ ফাঁদে পা দেবে। আর বৃষ্টির সেই রহস্যময় ভূমিকা কি অনেককে জেল থেকে বের করতে পারবে? সব জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, ২১তম পর্বে আমরা দেখতে পাবো এক চরম মানসিক টানাপড়েন। মেঘলা যদিও অনেককে শায়েস্তা করার জন্য রাতুলের বুদ্ধিতে মামলা দিয়েছে, কিন্তু তার অবচেতন মন এখনও অনেককেই ভালোবাসে। অন্যদিকে রাতুল এখন তার দ্বিতীয় চাল চালতে শুরু করেছে। সে চায় অনেককে দীর্ঘমেয়াদে জেলে আটকে রেখে মেঘলার সম্পত্তি আর শালিমা বিল্ডার্সের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে। ২১তম পর্বে আপনারা দেখবেন মেঘলা যখন একা থাকবে তখন তার মনে পড়বে অনিকের সাথে কাটানো সেই পুরনো স্মৃতিগুলো। তার মনে কি কোনো খটকা লাগবে যে অনেক সত্যি তাকে কিডন্যাপ করতে পারে কিনা? ২১তম পর্বের সবচেয়ে বড় চমক হতে চলেছে মেঘলার বুদ্ধিমত্তা। মেঘলা হয়তো রাতুল আর তার সহযোগীদের কথাবার্তায় কোনো অসঙ্গতি খুঁজে পাবে। সে বুঝতে পারবে যে রাতুল আসলে তাকে সাহায্য করছে না, বরং তাকে গুটি হিসাবে ব্যবহার করে অনিককে সরিয়ে দিতে চাইছে। মেঘলা কি পারবে রাতুলের সেই গোপন ভোনালাপ আড়ি পেতে শুনতে? যদি মেঘলা জানতে পারে যে সেই দিনের কিডন্যাপ নাটকটি অনিকের সাজানো ছিল না, বরং রাতুলেরই এক চাল ছিল, তবে মেঘলা কি পারবে সেই মুহূর্তেই মামলা তুলে নিয়ে অনিককে বাঁচাতে? অন্যদিকে বৃষ্টির চরিত্রটি এবার এক নতুন রূপে সামনে আসবে। অনিককে জেল থেকে মুক্ত করতে বৃষ্টি মরিয়া হয়ে মেঘলার মুখোমুখি হবে। বৃষ্টির আকুতি আর অনিকের প্রতি তার নিষ্ঠা দেখে মেঘলা হয়তো নতুন করে ভাবতে শুরু করবে। ২১তম পর্বে দেখা যেতে পারে মেঘলা রাতের অন্ধকারে কোনো এক গোপন তথ্যের খোঁজে বের হবে, যেখানে সে রাতুলকে সরাসরি কোনো অপরাধী চক্রের সাথে হাত মেলাতে দেখে ফেলবে। গল্পের সবচেয়ে নাটকীয় মোড় আসবে তখন, যখন মেঘলা সিদ্ধান্ত নেবে সে নিজে অনিককে মুক্ত করতে থানায় যাবে। কিন্তু রাতুল কি তা সহজে হতে দেবে? সে কি মেঘলার গতিরোধ করতে নতুন কোনো চক্রান্ত করবে? ২১তম পর্বে আমরা হয়তো দেখব মেঘলা অনিককে মুক্ত করতে যাওয়ার পথেই কোনো এক দুর্ঘটনার শিকার হতে পারে, যা গল্পকে আরও জটিল করে তুলবে। মেঘলা কি পারবে সব বাধা পেরিয়ে অনিককে নির্দোষ প্রমাণ করতে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেঘলা কি পারবে রাতুলের আসল চেহারা সবার সামনে আনতে, নাকি অনিককে ভুল বুঝে মেঘলা সারা জীবনের মতো বড় কোনো ভুল করে ফেলবে? আমার মনে হয় মেঘলার এখন উচিত নিজের বুদ্ধিতে চলা এবং রাতুলের ওপর অন্ধবিশ্বাস ত্যাগ করা। আপনাদের মূল্যবান মতামত ঝটপট কমেন্ট করে জানান। অনিক আর মেঘলার জীবনের এই কঠিন লড়াইয়ের পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।